নো অয়েল, নো চিজ, নো বেকড। তারপরেও এত ইয়ামি একটা মজার পাস্তার রেসিপি আজকে দেখাবো যেটা একদম মুখে লেগে থাকবে। তো সেটার জন্য অবশ্যই পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে গরম পানিতে। 1 চামচ লবণ দিয়ে পাস্তাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে সেটা তুলে ছেঁকে নিতে হবে, মানে পানিটা ফেলে দিতে হবে, আর ঠান্ডা একদম পানি দিয়ে পাস্তাটা ধুয়ে নিতে হবে যাতে লেগে না যায়। এদিকে একটা প্যানে শুধু বাটার দিব, এখানে কোনো অয়েল ইউজ হবে না, আগেই বলেছি। তো বাটারের সাথে আমি দিয়ে দিব গার্লিক বাটারের যে স্মেলটা এটা অনেক ভালো আসে। সো গার্লিকটা যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আমি চপ করে রাখা 2-3টা মতো টমেটো। এখন দিচ্ছি বিফ পাতলা করে কেটে রাখা। তো এখানে চিকেনটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো মাংস আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি দিয়েছি কিছু চিলি ফ্লেক্স, তারপরে কাঁচামরিচ আর গোলমরিচ। এরপরে দিয়ে দিলাম 1-2 টেবিল চামচের মতো সয়া সস। এটার পরে এটা যখন একদম আমি কষাবো, তারপরে যখন অর্ধেক কষানো হয়ে যাবে লাস্টে দিয়ে দিব কিছুটা প্রনস। তো এটা অপশনাল টোটালি, আপনি চাইলে চিংড়ি পছন্দ করে দিতেও পারেন, নাও পারেন। আমার পছন্দ তাই আমি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা সুইট কর্ন আর দিয়েছি ক্যাপসিকাম। এটা একদম লাস্ট মোমেন্টে, হ্যাঁ, মানে নামানোর কিছুক্ষণ আগে। এইভাবে যখন পুরা পানিটা একটু টেনে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। এখন চলে যাব আমি পাস্তা রাঁধতে। তো প্রথমে বাটার নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, তারপরে দিয়ে দিলাম গার্লিক। এটা এখন ব্রাউন হতে দিব। ব্রাউন হয়ে গেলে আমি দেব 1-1.5 চামচের মতন ময়দাটা আমি একদম ব্রাউন করে ভেজে নেব যেন কাঁচা ভাবটা না থাকে। তারপরে আমি বড় একটা মগের 1 মগ দিয়ে দিয়েছি দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি গরুর দুধটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স, সামান্য কিছু লবণ আর 1 চামচের মতো চিনি, হ্যাঁ, টেস্টটা ইনহ্যান্সের জন্য। এটা এখন ভালোভাবে নাড়তে হবে। যখন গ্রেভিনেসটা চলে আসবে তখন আমি দিয়ে দেবো পাস্তা। তো পাস্তাটা এখন নাড়বো, ব্যাস হয়ে গেছে। বেশি কিন্তু কিছু করার নেই। এখন জাস্ট কাঁচা মরিচের ফ্লেভারটা আসার জন্য কিছুটা কাঁচা মরিচ চপ করে রাখা দিয়ে দিব, ব্যাস নাড়বো। ফুটে উঠলে তখন ওই যে আমার রান্না করে রাখা যে প্রনসের বিশটা কারি করে রাখা আছে সেটা আমি জাস্ট দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ফুটে উঠলে, একটু গ্রেভিনেসটা ঠিক হয়ে আসলে বাটিতে গরম গরম সার্ভ করুন। আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করতে কিন্তু ভুলবেন না। তারপরে খেয়ে দেখুন না কেমন লাগে। এত মজা, এত ইয়ামি। এখানে চিজ বা বেক চিজ কোনো কিছুর কোনোই প্রয়োজন নেই, এটা এমনিতেই অনেক সুস্বাদু। তো চিজ যারা অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই পাস্তা রেসিপিটা একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে ফলো করবেন নকশি কদম পেজকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।